নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আমাদের গৃহবধূদের সারাদিন সংসারের যাবতীয় কাজকর্মের সাথে সাথে নিজেদের একটু সময় বের করে উঠতেই পারি না। আর যদি সময় বের করা হয় তাতেও যেন মনে হয় যে এই কাজে দেরি হয়ে যাবে কি ওই কাজে দেরি হয়ে যাবে, এরকম মনে হয়। তাতেও কি মন মানে? তো মন মানে না, আমার তো একদমই মানে না। তো সেজন্য আজকে আমি সকাল সকাল উঠে চা খেয়ে নিয়ে একটু নিজের দিকটা একটু ভাবনা চিন্তা করার জন্য একটু রূপচর্চার কাজে লেগে পড়লাম। এখানে দেখো, দুটো লেবু আছে আর একটা ডিম আছে, আর এখানে আছে ময়ূরের এক প্যাকেট হেনা। তো আজকে একটু মাথায় হেনা করব। হেনা করলে চুলটা বেশ সিল্কি হয়, বেশ সফট থাকে চুলটা। প্রত্যেক মাসে আমি একবার করে হেনাটা আমি করি। এটা আমার অভ্যেস বলো কি, মানে কিছু বলার নেই, আমার অভ্যেসই বলতে পারো তোমরা। কারণ নিজেকে একটু সুন্দর রাখতে কার না ভালো লাগে, তাই না? তো সেজন্য হেনা করব বলে আমি হেনাটা এখানে রেখেছি। হেনাতে দেবো একটা গোটা পাতি লেবুর রস আর ডিম। এবার বলবে এই লেবুটা কিসের জন্য? তো এখানে দেখো, কালকে বরকে বলেছিলাম কাঁচা হলুদ আনতে, তো অনেক কাঁচা হলুদ এনেছি। তার মধ্যে এই 3 টুকরো কাঁচা হলুদ আমি জলে ভিজিয়ে দিয়েছি, যাতে খোলাটা তাড়াতাড়ি ছাড়ানো যায়। তো কাঁচা হলুদটায় কী দেবো জানো? কাঁচা হলুদটা ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে বেটে নিয়ে একটা গোটা পাতিলেবুর রস দেবো, আর সাথে দেবো একটু মধু, যেটা আমি মুখে, গলায়, তারপরে হাতে ইউজ করি। কারণ গরমকাল পড়ছে তো, তো মুখের মধ্যে দেখবে অনেক র্যাশ বেরোয়, তারপরে কালো কালো দাগ হয়ে যায় রোদের জন্য। আর রান্না করতে এসেও তো অনেক সময় আমাদের কালো কালো দাগ মুখের মধ্যে হয়ে যায়, কেমন একটা বিচ্ছিরি দেখায়। তো সেজন্যে আমি এটা প্রত্যেক সপ্তাহে 2 দিন কি 3 দিন করে এটা আমি ইউজ করি। স্নান করার আগে 10 মিনিট এটা মেখে নিয়ে তারপরে আমি স্নানে যাই। তো তোমরাও ইউজ করে দেখতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেলাম, এতে 2 চামচ মধু দেবে, কারণ যতটা পরিমাণে হলুদ দেবে সেই অনুযায়ী 2 চামচ মধু আর একটা পাতিলেবুর রস দেবে অবশ্যই। কারণ লেবুতে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে, লেবু অনেকটা আমাদের উপকারে কাজে লাগে। তো সেজন্যে এইসব নিয়ে সকাল সকাল চা খেয়ে নিয়ে আগে এগুলো আমার রূপচর্চার জিনিস নিয়ে বসে পড়েছি। তো চলো এখন আগে খোসাগুলো ছাড়িয়ে নিই। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে হলুদ এনেছি, দেখো 1 কাঁড়ি হলুদ এনেছি। তো এটা আমার এখন 5-6 মাস চলে যাবে। আর এই হলুদ, লেবু আর মধু একসঙ্গে আমি বেটে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ঠিক চান করার 10 মিনিট আগে বের করে নিয়ে তারপরে এটা আমি মুখে মাখবো। তোমরাও যদি পারো ইউজ করতে পারো, দেখবে অনেক উপকার দেয়। তবে একদিন মাখলেই কি উপকার দেবে? এটা মাখতে হবে, মাখতে মাখতে এটা দেখবে অটোমেটিক অনেক গ্লেজ আসবে মুখের মধ্যে। তবে বন্ধুরা, তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে হেনাতে আবার লেবু আর ডিম ইউজ করবে কেন? লেবু আর ডিম ইউজ করলে না বেশ ভালো হয়, চুলটাও কিন্তু খুব সুন্দর থাকে, খুশকি থেকে তুমি মুক্তি পাবে। সেজন্যে আমি ডিম আর লেবু দুটোই দেবো। তবে অনেকে ডিম লেবু না দিয়ে শুধু চায়ের যে লিকার হয়, লিকারটাকে আগের দিন ছেঁকে রেখে দিয়ে এতে ভালো করে মিশিয়ে নিয়ে করা যায়, হেনা করা যায়। এই দেখো বন্ধুরা, হেনা একদম রেডি। আর দেখো হেনাটা ধীরে ধীরে বসে যাচ্ছে। যদি বসে যায় এরকম পরিস্থিতির মধ্যে পড়ো, তাহলে একটু জল অ্যাড করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। আর যদি চায়ের লিকার থাকে তো কোনো কথাই নেই। তো যদি লিকার না থাকে তাহলে জল অ্যাড করে ওটাকে একটু নর্মালে নিয়ে চলে আসবে। আর এদিকে হলুদটাও একদম বেটে রেডি করে নিয়েছি। লেবু, মধু যা যা মেশাবো সমস্তই মেশানো আছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। তবে এখন ফ্রিজে ঢোকাবো না, ফ্রিজে ঢোকাবো পরে। আমি আগে মেখে নিই তারপরে। তবে হেনা যেন ফ্রিজে ঢুকিও না, সঙ্গে সঙ্গে রেডি করবে, সঙ্গে সঙ্গে মাথায় দিয়ে নেবে। তবে আগের দিন যদি করে রাখতে পারো তাহলেও কোনো অসুবিধে নেই। আমার যেহেতু আগের দিন সময় হয়নি, তাই আমি আজ এটাকে রেডি করলাম। আবার ওই সমস্ত রূপচর্চার কাজে জিনিস রেডি করতে করতে বর আবার একটু নিয়ে চলে এলো মটন, কারণ আজকে মটন হবে। তবে রবিবার বলে যে মটন সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের রবিবার বলে স্পেশাল সেরকম কোনো নয়। যেদিন যেটা মুড হয় সেদিন সেটা খাওয়া হয়। আর এদিকে ওই সব কাজ করতে করতে ইন্ডাকশানে একটু বসিয়ে দিয়েছি চা, কারণ বাজার থেকে এসেছে, একটু চা করে দিতে হবে। চা খাবে, চা রেডি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, পারলে শেয়ার করে দিও। আর এইভাবে তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। কারণ
তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা এগোতে সাহায্য করবে। আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।